চলুন দেখিয়ে দিই আয়ুষ্মান ভারত ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। ডেট, এখানে আপনি সেই ডেটটি দেবেন যেদিন আপনি ফর্মটি জমা দেবেন। এরপর দেখবেন এখানে আধার কার্ড নাম্বার দেওয়া থাকবে, যার এই ফর্মটি তার নাম এখানে দেওয়া থাকবে, রেশন কার্ড নাম্বার দেওয়া থাকবে, রেশন কার্ড কী ক্যাটাগরি সেটাও দেওয়া থাকবে। আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে লিখতে হবে। জেন্ডার দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, এখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, ব্লক দেওয়া থাকবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেওয়া থাকবে, ফ্যামিলি হেডের নাম দেওয়া থাকবে, টোটাল ফ্যামিলি মেম্বার্স এটা আপনাকে লিখতে হবে, প্যান কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, এখানে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার লিখতে হবে, অ্যাসেম্বলি নাম্বার লিখতে হবে, পার্ট নাম্বার লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে। এর সঙ্গে নিচে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের 17টি ডিজিটের যে নাম্বারটা সেই নাম্বারটি এখানে লিখতে হবে। প্রথম পেজে আপনাকে শুধু এই সব কিছুই লিখতে হবে। চলে এলাম দ্বিতীয় পেজে। এখানে বলা হয়েছে যে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ বা তার বেশি হয় তাহলে ইয়েসে টিক করবেন, যদি না হয় তাহলে নোতে টিক করবেন। দ্বিতীয় প্রশ্ন, এনি ফ্যামিলি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনার বাড়িতে কি এমন কোনো মেম্বার আছে যারা ইনকাম ট্যাক্স পে করে, যদি না করে তাহলে নোয়ে ক্লিক করবেন, আর যদি করে তাহলে ইয়েসে ক্লিক করবেন। তৃতীয় প্রশ্ন, ফাউন্ড ইন এএসডিডি লিস্ট ফর এসআইআর, যদি আপনার নাম এসআইআর লিস্টে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করবেন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আপনার নাম কি এসআইআর লিস্টে পেন্ডিং আছে, যদি থাকে তাহলে ইয়েসে টিক করবেন, যদি না থাকে তাহলে নোয়ে টিক করবেন। 5 নম্বর প্রশ্ন, পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন, যদি আপনি এসআইআরের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাহলে এখানে ইয়েসে টিক করবেন, যদি না করে থাকেন তাহলে নোয়ে টিক করবেন। 5 নম্বর প্রশ্নে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হয়েছে, এখানে সবাই নোয়ে ক্লিক করবেন। এরপর আপনারা সবাই এখানে টিক করবেন। এখানে বলা হয়েছে যে আপনি যা যা ইনফরমেশান দিচ্ছেন সব সত্য। এরপর যার এই ফর্মটি সে এখানে সিগনেচার করার পর আপনি এই ফর্মটি জমা দিতে পারবেন।